বস্তা পেয়ে বস্তা ভরে দু বোন মিলে সব তুলে নিয়ে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রাবিয়া রোজি ফ্রম মাই পেজ। দিনটা যেহেতু একটু ব্যস্তময় থাকবে সেজন্য আজকে সকাল সকাল উঠে পড়লাম আর রেডি হয়ে নিলাম। আর এখান দিয়ে দেখি মা আর দাদি সেমাই পিঠা বানাচ্ছে আর আমরা রেডি হয়ে চলে গেলাম আমাদের গন্তব্যস্থানে। তো আজকে ওর আম্মুর অফ ডে ছিল, সেজন্য ভাবলাম যে আজকে চলে যাই, কারণ আর তো কোনো সময় পাবো না। সেজন্য ওর মানে স্কিন প্রবলেম দেখা দিয়েছে, সেজন্য আমরা মিরপুর 2-এ চলে গিয়েছি ওকে স্কিন ডাক্তার দেখাতে। তো যেই বলা সেই কাজ, আমরা রওনা হয়ে গেলাম। আর সকাল সকাল যেহেতু ছিল সেজন্য মানে ওয়েদারটা এত সুন্দর ছিল, রোদ দেখা যাচ্ছে কিন্তু রোদ গায়ে লাগছে না, খুব মিষ্টি বাতাসও ছিল, মানে খুব সুন্দর একটা ওয়েদার ছিল। সেটা নতুন করে না বলি। এখান দিয়ে মাসে দেখাচ্ছে সুইমিং পুলে এখানে বাচ্চারা মানে খেলছে, সেটা দেখা যাচ্ছে আর কি স্টেডিয়ামের সাথেই তো সুইমিং পুল থাকে। তো আমরা এই তো দেখতে দেখতে চলে গেলাম মানে গন্তব্যস্থানে। সেটা মানে উচ্চারণ না করে সবাই তো ইতিমধ্যে দেখতেই পেয়েছেন আমরা কোথায় গিয়েছি। তো ওর আম্মু সিরিয়াল দিল, টিকিট কেটে এখন ওকে ওজন মাপাবে। ওজন মাপে আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে, ওইখানে মেনলি আর কি ডাক্তার বসে আর ডাক্তার দেখানো হবে। আমরা সেকেন্ড ফ্লোরে গিয়ে ওইখানেও সিরিয়ালে বসে আছি। তো উনিও দেখি যে এই লিপ জেলটা হাতে করে নিয়ে এসছে, আমি দেখি নেই। তো এখন বলছে যে খালামণি এই দেখো আমি এটা নিয়ে এসেছি, তো আমি লিপে লাগাচ্ছি। তো আমি বললাম যে আচ্ছা যে লাগাও, তুমি খুবই দুষ্ট হয়ে গেছো, বাসা থেকে এটা কিভাবে নিয়ে আসলাম, আমি তো দেখিনি। দেখুন আমরা যেভাবে খাওয়া দাওয়া করছি মনে হচ্ছে আমরা এখানে পিকনিক করতে আসছি, মানে ডক্টর দেখাতে আসিনি। তো ওইটা নিয়েও একটু হাসাহাসি করছিলাম আমরা। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো একটু স্ন্যাক খাবার আর কি খেলাম আর কি, বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছি। তো এই তো সামনে বাবু একটা ছিল, ও খুবই দুষ্টুমি করছিল, আমাদের সাথে খেলা করছিল, খুবই কিউট আর মাশাআল্লাহ আর কি। তো দেখুন মনে হচ্ছে যে একটা ছেলে বাবু, কিন্তু আসলে সে একটা মানে মেয়ে বাবু আর কি। তো যাই হোক আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো, সেজন্য আমি চলে গেলাম ওইখান থেকে, মানে ওইখানে কাজ শেষ করে মাইশের কাজ শেষ করে আমরা চলে গেলাম মিরপুর 1-এ। ওইখানে আমি প্রোডাক্ট ইউজ করি আর কি, রূপায়ণ টাওয়ার এখানে একটা স্কিন প্রোডাক্টের একটা স্টল আছে, সেখানে আর কি না বললাম আর কি নামটা ব্র্যান্ডের। তো আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আমরা আবার ফুচকা খেতে চলে গেলাম। মাইশা খাবে সেজন্য ও বলেছিল খাবে, কিন্তু সাথে আমরাও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম মেট্রো স্টেশনে, কারণ আমি যেহেতু আমার ফার্ম গেটে মানে এক্সাম হল হবে, ওখানে মিরপুর থেকে আমার এখানে যেতে হবে, অনেক দূর হয়ে যায়। সেজন্য ভেবেছিলাম যে একটা পাস কার্ড বানিয়ে নিয়ে আমি এক্সাম দিতে যাবো, রেগুলার সিরিয়ালে দাঁড়াতে হবে, সেটা মানে হয়রানি থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু আমার কপালটা এত খারাপ, কুফা একটা কপাল। সেজন্য মানে এখন গিয়ে দেখি যে পাস কার্ড বানানো যাবে না, আগে যারা আছে তারাই করতে পারবে, কারণ পাস কার্ডে অনেক শর্ট হয়ে গেছে সেজন্য। তো এই তো আমরা না পেয়ে আমরা হতাশ হয়ে বাসায় চলে গেলাম। আর চলে গিয়ে আবার আমরা বিকালে আসলাম, আমরা দুজন মাসিকে নিয়ে আসিনি, আমরা দুজনে আসলাম আর কি কেনাকাটা করে। আজকে এত সস্তা সস্তা জিনিস ছিল ভাবতে পারিনি, সব 100 টাকা 200 টাকা এরকম প্রাইস ছিল আর কি, অনেক সুন্দর আর কি। তো বাসায় গিয়ে আমরা দেখাবো, পুরো ফুটেজ নিতে পারিনি, মানে ওইখানে আবার একটু কারেন্ট চলে গিয়েছিল সেজন্য আর কি, আর অনেক মানুষ ছিল সেজন্য। তো যাই হোক এই তো আমরা বাসায় এসে পড়েছি। আর অনেক কিছু প্রোডাক্ট ছিল সেগুলো আর দেখানো হয়নি আর কি। তো যা যা ছিল সামনে ওইগুলো আমরা দেখাচ্ছি আর কি। এগুলো হচ্ছে 100 টাকা করে আর কি পার পিস ছিল, খুবই সস্তা ছিল আর কি শীতের জন্য। উইন্টার আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন আর খুবই মানে লো প্রাইসে পাওয়া যায় আমাদের এখানে মিরপুর হোপ। সবাই যদি চিনে থাকেন আর কি সেটা তারা বলতে পারবেন আর কি এখানে কত চিপ মানে প্রাইসে পাওয়া যায় আর কি। তো এবার অনেক সুন্দর সুন্দর মানে ড্রেস পাওয়া গিয়েছে। তো এটা হচ্ছে আমেনার জন্য, মানে আমার ছোট বোনের জন্য, ওর জন্য নিয়ে আসছি। এই দুইটা হচ্ছে ওর জন্য, খুবই সুন্দর ছিল। এটা মনে হয় 300 টাকা ছিল নাকি 250 টাকা ছিল, আর তার আগেরটা ছিল 100 টাকা। আর এটা নিয়েছিলাম আমি, এটার প্রাইসটা একটু বেশি ছিল কারণ এটা কোয়ালিটি অনেক ভালো ছিল আর ফেব্রিকটা অনেক ভালো ছিল। এটার প্রাইস ছিল মানে 500 টাকা। তো এটা নিয়ে আসলাম। আর আমার বোন ও নিয়ে আসলো এটা 300 টাকা দিয়ে শাড়ি, ওনাকে এটা ভালো লেগেছে সেজন্য। এমনি ভালো লেগেছিল, কিন্তু ওই যে মানে ফুল মানে ফ্লাওয়ার যে প্রিন্টটা ওইটা আমার ভালো লাগেনি, কালোর মধ্যে যেটা গ্রিন কালার ওই আর কি। তো হয়তো আমি আবার কিনে নিলাম হচ্ছে হিজাব আর হচ্ছে একটা স্প্রে বোতল, যেগুলো পরার জন্য লাগে আর কি, সেগুলোই নিয়ে এসেছি আর কি, মার্কেট করেছি। তো আমার এক জোড়া স্যান্ডেলও কিনে নিয়ে এসেছি আর কি সবসময় পরার জন্য। তো এটা আমি নিয়েছি, আর ওইটা কালোটা আর কি হিলের মধ্যে ওইটা নিয়েছে আমেনা। তো ওইটা নিয়েছে 350 টাকা আর আমারটা নিয়েছে 300 টাকা। তো আমারটা মনে হয় 250 টাকা বললে হয়তো ভালো ছিল আর কি। তো যাই হোক মাঝে মধ্যে একটু ঠকে যাওয়া লাগে। তো সব মিলিয়ে যে আমার পছন্দ হচ্ছে এটাই অনেক। আর ওর জন্য একটা ঘড়ি, এটা মাত্র 250 টাকা, খুবই ভালো আর কি, দেখতে অনেক সুন্দর ছিল, সামনাসামনি অনেক ভালো লাগছিল। মার্কেট করতে গিয়ে বা মার্কেট করে এসে বা আসার সময় আমরা নাস্তা নিয়ে আসতাম বা খাবার নিয়ে আসি। তো কালকে নিয়ে আসিনি, কারণ হচ্ছে গিয়ে মানে অনেক দেরি হয়ে গিয়েছিল আসতে আসতে সেজন্য। তো মাকে বললাম যে বাসায় কিছু আছে কিনা, তা মা বললো যে নাই কিছু, তো আমি সেমাই রান্না করে দিই। তো মা হুটহাট করে যেভাবে পেরেছে মানে সেমাইটা রান্না করেছে, দুধটাও ঠিক মতো জাল দেয়নি, এমনি কাঁচা অবস্থায় মানে সবকিছু একসাথে বসিয়ে দিয়েছে,
কিন্তু অনেক মজা হয়েছে। বলে না যে মাঝে মধ্যে যে হঠাৎ করে রান্না করলে কিন্তু ওটা মানে অনেক মজা হয়। তো কালকে ওর মানে তেমনটাই হয়েছে আরকি। তো এই তো আমাদের নাস্তা রেডি হয়ে গেল। তো আমরা ইতিমধ্যে খেয়ে ফেলেছি। এর মধ্যে দেখি যে মিস্ত্রি আসলো বাসায়, মানে বাসায় কিছু কাজ ছিল সেগুলো সেটিং করার জন্য। তো কাজ করতে, করতে আমরা এখানে বেলপুরি বা চটপটি নিয়ে আসলাম। ওইগুলোই খাওয়া-দাওয়া করলাম আর সেগুলোই আপনাদের দেখাচ্ছি আরকি। আর খাওয়া-দাওয়া করে তো আমি লাইভে চলে গিয়েছিলাম। আর লাইভে বসে যে আমি মেহেদি দিয়েছি সেটা আরকি ভিডিও তো করতে পারিনি। লাইভে যারা ছিল তারা দেখতে পেয়েছে। শেষ করার পর আমি মেহেদিটা উঠিয়ে রংটাও কেমন হলো সেটাও শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।